গান হবে, নাচ হবে, আপনারা কিন্তু সবাই আসবেন। ঠিক আসবো। আসবে না? কেউ আসবে না? কেউ আসবে না। ছাড়ুন তো, সারাক্ষণ খালি ফাঁপা হুমকি দিয়ে যাচ্ছে, সবসময় বড় বড় কথা। আপনার কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারবেন না আপনি। এই ছিলাম। চোখ রাগাবেন না, আপনি গুরুজন। গুরুজন হয়ে নিজের সম্মান নিজের কাছেই রাখুন। আর হ্যাঁ আঙ্কেল, বলো। আপনার ভাইকে বলুন, আপনার ভাই কিন্তু আবার আমার হাতে নাস্তানা বোধ হবে, তখন কিন্তু মুখ লুকানোর জায়গা পাবে না। এই ছিলাম, এই কি করবে তুমি? কি করবে তুমি? দেখতেই পাবেন। ওই বাড়িতে যদি আমি আপনাকে গায়ে গতরে না খাটিয়ে নিতে পেরেছি, তাহলে আমার নামও ঝিলাম নয়। তুমি তুমি আবার কি করবে? আমিও দেখছি ওই বাড়িতে প্রিয়ম কি করে ঢোকে। এত বড় স্পর্ধা। চলো আসছি। এই তুমি হাসছো কেন? হাসছো কেন তুমি? আশ্চর্য, ওরা হাসছে তো হাসছে, তুই কি মাথা মোটা হয়ে গেছিস? এই দাদা, তুই আমার সাথে ঠিক করে কথা বলবি। এই তুই আমার সঙ্গে ঠিক করে কথা বলবি। আমি যে তোর বড়, সেটা মাথায় রাখবি সবসময়। সম্পত্তির লোভে কি তোর মাথা খারাপ হয়ে গেছে? যা এখান থেকে, যা এখান থেকে, যা। চল। হিরম, আমার ভাইকে নিয়ে অত ভেবো না তো, ও ওরকমই। না ড্যাডি, ভাবার ব্যাপার আছে। কাকাই কিন্তু শুধু একা নয়, কাকাইয়ের সঙ্গে কিন্তু পৌষানী ব্যানার্জিও রয়েছে। ব্যাপারটাকে এত সহজ ভেবো না। অলরেডি কিন্তু সমস্ত সম্পত্তি দাবি নিয়ে কোর্টে অ্যাপিল করা হয়ে গেছে। কাকাই কিন্তু সমস্ত সম্পত্তি নিজের নামে লিখতে শুরু করেছে। ঠিক আছে সংকল্প, তুই তো আমার পাশে আছিস বাবা। তুই তো আমার ছেলে, আর তোর নও তো আছে আমার ছেলের মতো। তোরা সবাই মিলে পারবি না আমার ভাইটাকে শুধরে দিতে? আর আমরা মেয়েরা বাদ, আমি আছি, আপনার পুত্রবধূ প্রিয়ম আছে, আমরাও কিন্তু থাকবো। হ্যাঁ, তোমরাও তো থাকবে, দুজনে থাকবে, দেবীর মতো আমার পাশে দাঁড়াবে। আর দেবীর মতো এমন উত্তম মধ্যম দেবে না যেন সবাই একেবারে শুধরে যায়। ঐশানী, ঐশানী, ঐশানী। কে কে? ও ঐশানী, কি ব্যাপার? কি ব্যাপার? মনে হচ্ছে আজকে তুমি খুব রোমান্টিক মুডে আছো ডার্লিং। মনে হচ্ছে আজকে রোমান্স হবে। হ্যাঁ কি ডার্লিং? এইভাবে প্রেমের আমন্ত্রণ জানাচ্ছ? This is really very, very interesting. This is really very, very... কি ঐশানী, তোমার হাতে তো এই বালা থাকার কথা না। এই বালাটা তোমার হাতে, এই বালাটা এলো কি করছো? I love you. ছাড়ো না, ছাড়ো আমাকে। কি হচ্ছে এটা? ছাড়ো। কি করছো কি তুমি? ছাড়ো আমাকে। কি অসভ্যতামি হচ্ছে? কেন বেলাল্লা পড়া করছো তুমি? শোনো কৌশানী, শুনে রাখো, তুমি আমার শালী, তুই ঐশানীর যমজ বোন। কতবার বলবো করো না তোমাকে? কি আমি তোমাকে টলারেট করতে পারছি না।
এরকম নির্লজ্জ মেয়ে আমি জীবনে দেখিনি। কোনো মেয়ে যে এরকম নির্লজ্জ হতে পারে আমি ভাবতেও পারি না। আচ্ছা, নারী সুলভ কোনো শালীনতা কি তোমার মধ্যে নেই? নেই? আমাকে বারবার এতবার অপমান করছি, তাও তোমার লজ্জা হয় না কেন? লজ্জা নেই, লজ্জা নেই। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা তো লজ্জা কোথায় বলো? হ্যাঁ, আর চিরকাল ভালোবাসি যাবো, চিরকাল ভালোবাসি যাবো। চুপ! শালা! শাপ! শালা! কোনো কথা বলবে না, আমাকে ছাড়ো। ঐশানী! ঐশানী! তুমি কোথায় যাচ্ছ? যাবে না, যাবে না। তুমি আমাকে ছাড়বে কিনা বলো? না, 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 ছাড়বো না। আমি ঐশানীকে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোমার দাদাকেও আমি আগে জানিয়েছি। আমাকে ছাড়ো, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো। ছাড়ো আমাকে। না, তুমি শুনছো না কেন? কেন বুঝতে পারছো না? হ্যাঁ, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ না। হ্যাঁ, আর তুমি যদি যাও না, তাহলে আমি তোমার সাথে যাবো, আমি তোমার সাথে যাবো। আমার বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না। কেন হবে না? কেন হবে না? হ্যাঁ, তুমি আমার সাথে এটা শিল দিয়েছো। হ্যাঁ, আমার অধিকার আছে, আমার অধিকার আছে। আই লাভ ইউ। তুমি বুঝতে পারছো না কেন? আমাকে ছাড়ো। কেন বলছি ছাড়ো আমাকে। না, আই লাভ ইউ। আমাকে ছেড়ে যেও না, রিক। রিক, শোনো। রিক, শোনো, শোনো। আই লাভ ইউ। প্রবলেম কি হচ্ছে? এনি প্রবলেম? না না না, সেরকম কিছু নয় দাদা। আসলে বিশ্বাস করুন, আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব নয়। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমি ঐশানীকে নিয়ে এক্ষুনি বেরিয়ে চলে যাবো। না রিক, বলো কি সমস্যাটা, কি বলো? কিছু মনে করবেন না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি ঐশানীকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো। চুপ করে দাঁড়া। জামাইকে কেউ তাড়িয়ে দিলি তুই? না, আমি দাঁড়াইনি। ও একা যাবে না, আমি ওর সাথে যাবো। আমি ওর সাথে ওর বাড়িতে যাবো। আমি না গিয়ে ওর সব খেয়াল রাখবো, ওর জন্য রান্না করবো, ওর ঘর গোছাবো, ওর জামা কাপড় সব প্রেস করবো, ওর বাচ্চার দাদা। আমি কিন্তু রিকের ব্যাপারে খুব পজেসিভ। আমাকে এই বিষয়টা নিয়ে না বাধা দিও না দাদা। দাদা, I'm a bad girl. I know I'm a bad girl. বাজে মেয়ে। Everything is bad. আমার সবকিছু খারাপ, আমার সবকিছু খারাপ। একটা বিষয় ছাড়া রিকের প্রতি ভালোবাসা It's pure. একদম শুদ্ধ ভালোবাসা। প্লিজ দাদা, প্লিজ। রিক। ও মাই গড, কি করবে মেয়েটা? কি করবে? কি হয়েছে দাদা? রিক আর ঐশানী এভাবে বেরিয়ে গেল কেন? তারপর কৌশানীও বেরিয়ে গেল ওদের সাথে। বিপদ বাড়ছে রুমা, বিপদ বাড়ছে। কিসের বিপদ দাদা? কৌশানী মনে হয় ঐশানীর জীবনটা শেষ করে দেবে। ধ্বংস করে দেবে। এই বোন, কি হয়েছে দিদি? এই বস, একটু বস। আরে মায়ের জন্য তো খাবারের ফল দিতে যাবো। আমি তোর শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছি, আর একটু পরে ফল দিচ্ছি। এই নে, তোর জন্য দুটো ব্লাউজ এনেছি, তুই একটু ট্রায়াল দিয়ে নে। আর এই ম্যাচিং শাড়িটাও আছে, শাড়ি ব্লাউজ দুটো দিয়ে গেলাম, তুই একটু পরে দেখ। আরে দিদি, শাড়ি নিয়ে কি হবে? আর কোথা থেকে পেলি রে? আরে বাবা, তোর জন্য বানিয়েছে। গ্রামের যে মজুররা আমাদের সাথে কাজ করে, তারা নিজের হাতে বানিয়েছে তোর জন্য উপহার। আরো এরকম অনেক শাড়ি বানিয়ে দেবে বলেছে। তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ যখন এই শাড়ি হয়ে তোর গায়ে জড়িয়ে থাকবে, দেখবি বোন, তুই খুব সুখী হবি, খুব সুখী। এই নে, চটপট ব্লাউজটা ট্রায়াল দিয়ে নে, তারপর তুই আমাকে ডাকবি। যাই আমি তোর শাশুড়ি মাকে ফলটা দিয়ে আসি। এই দিদি শোন না, পরে দেখবো। আরে শোন, আবার ট্রায়াল? এতবার ট্রায়াল দিতে ভালো লাগে নাকি? মনে হচ্ছে যেন তোরা সত্যিকারের বিয়ে দিচ্ছিস আমার। হ্যাঁ, তোর সত্যিকারেরই বিয়ে দিচ্ছি আমরা, মিথ্যে বিয়ে নয়। বেশি পাকামো, যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। ঝিলাম, ঝিলাম।
তুমি ফল নিয়ে এখন কোথায় যাচ্ছ? বোনের শাশুড়ি মাকে ফলটা দিতে যাচ্ছি। এই শোনো, বোনের শাশুড়ি মাকে ফল খাওয়াতে যাচ্ছ, আর আমার বউটা খেয়েছে তো? না, এখনো খাওয়া হয়নি। না, তাহলে কি করা হয়েছিল? আগে তোমাকে খেতে হবে, তারপর বোনের শাশুড়ি মা খাবে। প্লিজ তরুণ, তুমি এরকম করো না। না 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 না, এরকম কি করে হয়? সারাদিন ধরে তুমি সবার জন্য সেবা করে যাবে, আর আমার বউটা যদি শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? সারাক্ষণ খালি বউটা কি করছো, কেউ শুনতে পাবে তো? এই শুনতে পাবে তো পাবে। সারাক্ষণ এরকম জেঠিমা জেঠিমা ভাব করো না তো। আমার এরকম একটা সুন্দরী বউ, তাকে তো সেবা করতে হবে, তাকে তো ভালোবাসতে হবে। প্লিজ তরুণ, আন্টি পাশের ঘরে আছে, আমি ফলটা দিয়ে আসি। আগে তুমি খাবে। প্লিজ তরুণ, এরকম করো না। খাও। প্লিজ তরুণ, আমি এরকম করো না। ঠিক আছে, আমার বউ যদি না খায় তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি কিন্তু এখানেই। না, তুমি একদম ছবে না। কেন? তরুণ, এরকম একটা ফাঁকা জায়গায়। ঠিক আছে, তাহলে ঘরে চলো। এরকম করো না তুমি। তাহলে খাও। আচ্ছা বাবা, আমি খাচ্ছি। দিদি, এই দিদি, একবার দেখে যাও না ব্লাউজটা ঠিক আছে কিনা। তুমি কোথা থেকে এলে? আমি তো আসবো, আমার বউ সাজছে আর আমি আসবো না? এরকম করো না, দেখো দিদি কিন্তু এক্ষুনি চলে আসবে। নতুন শাড়ি, নতুন ব্লাউজ ট্রায়াল দিচ্ছ? এরকম করো না লক্ষ্মীটি। এরকমই তো করব, আগে আমি দেখব আমার বউকে নতুন শাড়ি ব্লাউজ ট্রায়াল দিয়ে কেমন লাগে, সেটা আগে আমি দেখব। দেখো, একদম না বলছি, প্লিজ। একদম না, এখন আমি নিজে তোমাকে শাড়িটা পরিয়ে দেব। লক্ষ্মী সোনা, এরকম করে না, দেখো দরজাটা খোলা আছে, এক্ষুনি দিদি চলে আসবে। তুমি একদম চিন্তা করো না, তোমার দিদিকে দেখলাম এক্ষুনি আমার মমের ঘরের দিকে যেতে। সো ডোন্ট ওয়ারি। তোমার মতলবটা কি বলো তো? তোমাকে নিজের হাতে শাড়িটা পরিয়ে দেওয়া। না না প্লিজ, এরকম করে না, এরকমই তো করব। এটা কিন্তু অসভ্যতা। স্বামী স্ত্রী যদি সভ্য হয়েই থাকতো
তাহলে তো পৃথিবীটা রসাতলে যেত ডার্লিং। কি করছো? আমি খেয়েছি তো। এবার আমাকে খাইয়ে দেবে না? দেব তো। চোখ বন্ধ করো। কি হলো? চোখ বন্ধ করো। এটা কিন্তু চিটিং করেছিলাম, এটা কিন্তু চিটিং। কি করছো তুমি? কোথায় যাচ্ছ তুমি? আমার ঘরে। না না প্লিজ যেও না। ও প্লিজ প্লিজ, লোকজন আছে, প্লিজ যেও না। কিচ্ছু হবে না। না, ওই পুরো জায়গা দিয়ে নিয়ে যাবে না। না, নিয়ে যাবে না। সরি সরি সরি। জামাই বাবু, কি হয়েছে? তোমার মুখে কি অবস্থা? প্রিয়ম, প্রিয়ম শোনো। নো, কি?
আগে বিয়ে হবে, তারপরে এসব প্রেম হবে। আরে বাপরে বাপ, আমি আমার বোনকে শাড়ি ব্লাউজ ট্রায়াল দিতে গেলাম, তাহলে কি জামাই ট্রায়াল দিচ্ছিল? বোন, আই বোন, বোন, আই বোন, তোরা প্রেম করছিলি? হ্যাঁ। তো কি শাড়ি কে পরিয়ে দিল? আমার বর। হ্যাঁ? ইস, তুই কি রে, ধৈর্য নেই তোদের? না, আই লাভ প্রিয়া। বুঝতেই পারছি, কিন্তু তোমার মুখে আম কি করে এলো? সামান্য ফলাহার। ফলাহার?